হাই গাইস, ফাইনালি আমার এক্সাম শেষ। এতদিন ধরে অনেক ভ্লগ আমার গ্যালারিতে জমেছিল, এখন সেগুলোই আমি এডিটিং করে আপলোড করব। শুরু করছি জগদ্ধাত্রী পুজো থেকে, কারণ জগদ্ধাত্রী পুজোর কয়েকটা দিন বাদেই আমার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি এডিটিং করে আপলোড করতে পারিনি। তো এখন আমি সেগুলো আপলোড করব। স্ক্রাঞ্চি আছে কিন্তু আমার চুল এখন বাঁধা যাবে না, এটার জন্য খুব মিস লাগছে। আর এই ক্লিপটা আমি দেবো কিনা ভাবছি, কারণ দেখি এইটা দিয়ে ভালো লাগছে নাকি চুলটা ছাড়, একটু ইয়ে কর। বুঝলাম না, আমার হাত থেকে খুলে পড়ে গেল কি করে? খুলে পড়ে গেল। তার মানে বাবাকে ভূতে ধরেছে। দেখতেই পাচ্ছ, বাবা এখানে আমাকে জুতোটা পরে দিচ্ছে, কারণ আমি লেসগুলো বাঁধতে পারি না ঠিক। তারপরে আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর এইটা হচ্ছে কিন্তু একটা বাড়ির দুর্গা ঠাকুর, মানে কোনো বারোয়ারি বা ক্লাবের নয়, ওটা বাড়িতেই হয়েছিল ওই ঠাকুরটা পুজো। আর রাস্তায় এত লাইটের পোকা ছিল যে কি বলবো, মানে কোনো জায়গায় ভালো করে দাঁড়ানোই যাচ্ছিল না। এইখানকার থিমটা না আমার ভীষণ ভালো লেগেছে। দেখো কত ধান টান দিয়ে, মানে ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর করেছে থিমটা। আমাকে একটু এই ঠাকুরটা দেখার পরে আমরা চলে গেলাম অন্য একটা ঠাকুর দেখতে। আর যাওয়ার পথেই দেখলাম এত সুন্দর, আর ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। আর দেখো এই ঠাকুরের মুখটা কতটা মিষ্টি। যাওয়ার পথে আরো একটা ঠাকুর দেখে নিলাম। এই বাজনার শব্দটা আমার এত ভালো লাগে, ঢাকের আওয়াজ ভীষণ ভালো লাগে। দেখো এই ঠাকুরটাকেও কত সুন্দর দেখতে। তারপরে আমরা আবার চলে গেছিলাম একটা থিমের প্যান্ডেল দেখতে। আর এখানটাতে না পুরো একটা গ্রাম্য পরিবেশ মানে পুরো তুলে ধরা হয়েছিল। মানে গ্রাম সাইডে গেলে তোমরা দেখতে পারবে যে মাটির যেই বাড়িগুলো থাকে সেখানে বিভিন্ন ধরনের আলপনা আঁকা থাকে, তো সেইটা ছিল। এখানে কেউ সন্ধে দিচ্ছিল, কেউ পিঠে বানাচ্ছিল, গরু ছাগল। দেখে তো মনে হচ্ছিল যে সত্যিকারের কোনো একটা গ্রামে চলে এসেছি। এখানে তো দেখলাম আবার ধানও তুলছিল, আর পাশে ছিল ছোট্ট একটা শিব ঠাকুরের মন্দির। এই প্যান্ডেলগুলো আমাদের বাড়ির থেকে অনেকটাই প্রায়, তাই আমরা চলে গেছিলাম এবার আমাদের বাড়ির কাছাকাছি কিছু প্যান্ডেল। মধ্যে প্রথমে আমরা গেছিলাম নতুন বাজার বারোয়ারি। এখানে তো গিয়ে দেখি সবাই ধুনুচি নাতে মেতে উঠেছে, এত সুন্দর লাগছিল দেখতে। জানো, যতবার আমরা এই নতুন বাজার বারোয়ারিতে আসি তখনই দেখি যে এখানে প্রসাদ দিচ্ছে, কিন্তু এবারটা আর দেখলাম না। তারপরে আমরা চলে গেছিলাম কদবেলতলা বারোয়ারিতে। প্রত্যেকটা বছর এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আর ঠাকুরের মুখটা এত মিষ্টি হয় দেখতে। এখানটাই পুরোটাই শাড়ি রিলেটেড একটা প্যান্ডেল করেছিল। দেখলে ওখানে কিন্তু তাঁতও ছিল, যেই তাঁত আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে আর সেগুলোর দ্বারাই শাড়ি তৈরি হচ্ছে। যাই হোক, তারপরে চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে। আর এখানে যে হাড়িগুলো দেখছো এখানে কিন্তু সমস্ত ভোগ রাখা। তারপরে কিছুটা আবার বাজনার আওয়াজ শুনে আবার চলে গেলাম আমরা অন্য একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। এবার হয়তো অনেকের মনেই আসবে যে বাবাকে দেখতে পাচ্ছি না কেন। অ্যাকচুয়ালি বাবা নাই আমাদের পেছনে হাঁটছিল, আর না হলে আগে, আর সেই কারণেই বাবা ব্লগে বেশি করে আসতে পারে। আর দেখো ঠাকুরটাকে কত সুন্দর দেখতে। আর এখানকার যে লাইটিংটা আছে না, টুনি লাইট দিয়ে যেটা সাজিয়েছে, সেটা এত সুন্দর লাগছিল। দেখো পুরো ব্লু ব্লু হয়ে গেছে। তারপরে আমরা গেছিলাম চড়কতলায় ঠাকুর দেখতে। এটা না খুবই সুন্দর করে এখানকার প্রতিমা। বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেছিল, আর আমি যা খেতে ভালোবাসি, আমার না খেয়ে থাকাই যায় না। তাই আমি ভাবলাম যে ফুচকা আগে খাই, ফুচকা দিয়েই সবকিছু খাওয়াটা আমি শুরু করি। তো ফুচকা কেন খাবো না, ফুচকা খাওয়া হয়ে গেলে আমি চলে আসি। তারপরে মোটরসাইকেলে উঠে আমরা চলে গেলাম অন্য একটা ঠাকুর দেখতে। আর দেখো এখানে হয়েছিল কালী ঠাকুর, কত সুন্দর লাগছিল। তারপরে আমরা একটুখানি কিছু খাবার কিনতে গেছিলাম, এগ রোল আর স্যান্ডউইচ কিনে এনেছিলাম। তো এটা খাওয়ার পরে আবার একটুখানি চুল টুল ঠিকঠাক করে তারপরে আমরা চলে গেলাম পাড়াতে। ঠাকুর দেখতে গিয়ে আর খেতে গিয়ে এতটাই লেট হয়ে গেছিল যে ওখানে গিয়ে দেখি যে সন্ধ্যা আরতি পুজো একদমই পুরো স্টার্ট, আর বসার একটুও জায়গা ছিল না। যাই হোক, যে করেই হোক আমরা একটা বেঞ্চ পেলাম, তারপরে আমি আর মা বসলাম। আর আজকে প্রসাদে দিচ্ছিল মিহিদানা। প্রসাদ খেতে খেতে দেখি অদ্বিতীয়ার সঙ্গে দেখা হয়ে গেল, আর তারপরে দেখা হয়ে গেছিল সায়ন্তনীর সঙ্গে। পুজো স্টার্ট হয়েছে অনেক দিনে হয়ে গেছে, এত দিনের মধ্যে আমার কোনো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়নি। আজকে দুটো ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো। আর আমাদের বারবাড়ির পাশে না এই কানের দোকানটা বসেছিল, আর এই কানেরটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু জানো কত দাম বলছিল? 150 টাকা। আমি তো দাম শুনে ভাই রেখে দিলাম। আর হেভিও ছিল কানেরটা প্রচন্ড। আমার হাতে যেই এখন অক্সিডাইজের চুড়িগুলো দেখছিল, এগুলো আমি ট্রেন থেকে নিয়েছিলাম 100 টাকায়। আর দিদির জন্য নেওয়া হয়নি, তো আমি দিদির জন্য এখান থেকে নিলাম। এখানেও বলছিল প্রাইস 100 টাকায়। আমি এখন শাড়িটা গায়ে দিয়ে দেখছি, কারণ কালকে আমি পরতে চলেছি ব্লু কালারের, মানে। আর সেদিনকেও কিন্তু প্রসাদ এসেছিল, প্রসাদ হিসেবে এসেছিল পোলাও আর আলুর দম। আমরা সেই 1:30 নাগাদ প্রসাদ খাচ্ছি। তো আমরা খেতে থাকি প্রসাদ। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো এখনকার জন্য বাই বাই সবাইকে।